বিশেষ করে আমার মা বোনদের উন্নয়ন হবে। এই কারণেই যে আমাদের নেতা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে যে না, একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড করবে, একটা ফ্যামিলি কার্ড করবে, যে কার্ডের বিনিময়ে তারা অনেক কিছু সংগ্রহ করতে পারবে এবং সেই সংসারটা সুন্দরভাবে চলতে পারে। আজকে যদি সেই সংসারের কর্তা যিনি থাকেন, ইনি যদি আমাদের মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করেন, কিন্তু হচ্ছে যে সেই কথা চিন্তা করে অনেক সময় দেখা যায় না, তালাক দেওয়া হয় বা রাগ করে বাপের বাড়িতে পাঠানো হয় বা বিভিন্ন জায়গায় করে দূরে সরা রাখা হয়, বাসায় ঢুকে আমাদের মহিলাদের আমাদের বউ বাচ্চাদের মারামারি অনেক এরকম ঘটনা আছে না, প্রতিটা সংসারে টুকটাক কিন্তু থাকে। সেই কারণে সেই সংসারের মহিলারা যেন স্বাবলম্বী হতে পারে সেই চিন্তা করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি ফ্যামিলি কার্ডের চিন্তা করছে, যে ফ্যামিলি কার্ডের মালিক হবে ওই পরিবারের যিনি মহিলা, যিনি মা, যিনি প্রধান মুরব্বী মহিলা, তার নামে হবে ওই ফ্যামিলি কার্ড। সেই মহিলাই সেই কার্ডের সাথে যদি যে জিনিসপত্র থাকবে এক মাসের হচ্ছে যে তার আছে যে পরিবারের এক মাসের খরচ, এক মাসের সংসার চলার ব্যবস্থা ওই কার্ডের মধ্যে থাকবে ন্যায্য মূল্যে। সেই কারণেই সেই পরিবারের মহিলা হবে ওই কার্ডের মালিক সত্ত্বাধিকারী, এবং যদি এই স্বামী কোনো বেয়াদবিও করে কিন্তু তখন লাভ হবে না, উনি নিজেকে স্বাবলম্বীভাবে নিজের সংসার চালাতে পারবে। সুতরাং সেই কারণে আগামী নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিতে হবে, ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। আজকে এখানে মা বোনদের অনেককে দেখছি, তাদেরকে আমি আমার জেলা বিএনপি পরিবার এবং আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে বসে থেকে আমাদের কথা শোনার মতো ধৈর্য ধারণ করে আছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের বাসায় ঢুকে হাত মোজা পা মোজা আলারা যেন আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে, এই দিকে আপনারা সতর্ক থাকবেন। এবং আগামী নির্বাচনে আজকে খালি পুরুষদের ভোট না, পুরুষদের চেয়েও মেয়েদের ভোট মানে হচ্ছে যে 782 না 83টা ভোট বেশি, পুরুষদের চেয়ে মেয়েদের ভোট বেশি। সুতরাং মেয়েরা কিন্তু অবহেলিত নয়, তারাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য সবাই সবার বাড়িতে তাদের পরিবারের দিকে খেয়াল রাখবেন এবং সুন্দর একটা সুন্দর সংসার এবং সুন্দর জীবনযাপন যেন হয় আপনাদের, সেই আহ্বান জানিয়ে আজকে শহীদ জিয়া স্মৃতি সংঘের সব পর্যায়ের নেতাকর্মীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এখানে দাওয়াত দিয়ে আমার দুটি কথা শোনার ধৈর্য আপনাদের হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাফুরা ইউনিয়ন বিএনপির সব পর্যায়ের নেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য এবং আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের জন্য এবং আমাদের নেত্রী সাবিনা ইয়াসমিন সবি ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।